গেছে, খুব ভালো হয়েছে। তোমার হাতটা খালি হয়ে গেছে, তুমি এসো, শিগগির এসো, আমার একটা শাড়ি বেচে দাও। সুপ্রিয়া, বেচে দাও না তোর বাবা। বলো এইটা, এইটা নাকি এইটা? হ্যাঁ এটা বলো না। তোর বাবা কি ভেবেছো আমি বোকা? কিছু বুঝি না? আমাকে ডিভোর্স দিয়ে ওই মেয়ের সঙ্গে বিয়ে করবে? বিয়ে করে কি গো, এটা পড়বো আমি? হ্যাঁ এটা বললে আমাকে সুন্দর দেখাবে, এটা পড়ি। হ্যাঁ যেও না সুপ্রিয়া, প্লিজ যেও না। আমি তোমাকে বললাম না যে ভুলে যাও এসব কথা। কি হবে, তুমি ওর মাকে দেখতে যাবে না সুপ্রিয়া, ব্যাস। অদ্ভুত তো, তুমি আর সেক্রেটারি একই কথা বলছো। সেক্রেটারি প্রথমে আমাকে বললো ম্যাডাম আপনাকে যেতে হবে না, তোমরা দুজনে একই কথা বলো। অদ্ভুত। সুপ্রিয়া, ও কেন না করছে আমি জানি না, কিন্তু আমার না করার কারণটা অন্য সুপ্রিয়া। আসলে আমি চাই না তুমি এক মুহূর্ত আমার চোখের বাইরে থাকো। আমি পারবো না সুপ্রিয়া, তাই বলছি আমি। সে যাই হোক না কেন, আমি যখন বলেছি আমি যাব, আমি যাব। সুপ্রিয়া, তোমাকে আমার কাজ করতে হবে না, তুমি আমার কথা শোনো না। আমি নিজের কাজ করতে পারবো। আমি বলছি তুমি যাও। আমার খুব কষ্ট হবে সুপ্রিয়া, আমি পারবো না সুপ্রিয়া, তুমি এমনটা করো না সুপ্রিয়া। নিজের কাজ নিজেই করতে পারি। হ্যাঁ আমি নিজেই শাড়ি পেয়েছি। দেখি কোনটা, এইটা, এইটা। আপনার কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ আসলে ম্যাডামকে রেডি করে দিতে হবে তো, তাই আমিও উপরে যাচ্ছিলাম। যাবেন না প্লিজ, সুপ্রিয়াকে নিয়ে আপনার মায়ের কাছে যাবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। যাবো না? না। কিন্তু ম্যাডাম তো জেদ করছেন না নিয়ে গেলে। আমি সামলে নেব, আপনি নিয়ে যাবেন না, ব্যাস। এই কি হয়েছে রে? আসলে আসলে ম্যাডাম আমার সাথে আমার মাকে দেখতে যেতে চান, কিন্তু রজত বাবু। আমি চাই না সুপ্রিয়া যা। কেন? এতদিন পর বড় বৌমা একটু বাড়ির বাইরে যেতে চাইছে, তুই বারণ করছিস কেন রজত? রজত, রজত সব থেকে বড় কথা, সাথে তো রাই যাচ্ছে। অন্য কেউ গেলে না হয় অসুবিধে ছিল, কিন্তু রাই গেলে তো। তুই বুঝতে পারছিস না কেন রজত? ও তো যেতে চায় না কখনো বাইরে, এই প্রথম বলছে। বরং তুই যেতে দে না, আমি দেখে আসি। আমি তো বলছি সুপ্রিয়া যাবে না। কেন তখন থেকে যাবে না বলে চলেছিস? কেন যাবে না সেটা স্পষ্ট করে বল না। বুঝতে পারছো না কেন মা তোমরা? সুপ্রিয়া যদি ওখানে গিয়ে রায়ের মাকে দেখে চিনে ফেলে, হয়তো তখন রায়কেই সহ্য করতে না পেরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে। এখানেই চলে তোমার। কি এভাবে কোথায় যাচ্ছেন? কে আপনি? আমি রাই, ওই যে করুণা দত্ত রায়, আমি ওনার মেয়ে। মা কোন ঘরে আছে? ঠিক আছে। মা, ম্যাচের পর ম্যাচ টিকে থাকার পর আজ বড় বৌদির বাপের বাড়ির বিরাট ব্যাটালিয়ন লিগে পিছিয়ে পড়েছে। স্যার লিগে পিছিয়ে পড়েছে কি বলছি, লিগ থেকে হেরে আমাদের বাড়ি থেকে বিদায় নিচ্ছে। এবং ফুল টিমই বড় বৌদির জেদের কাছে হেরে গিয়ে 4 গোল খেয়ে ফিরে যাচ্ছে নিজেদের হোম টাউন আসানসোলে। টিমের ক্যাপ্টেন মাছিমা মানে বড় বৌদির মা এখন ছোকরা হতো, বজরা হতো, মর্মা হতো। আর
মাংস নিয়ে আসবে, আজ আমি রান্না করবো। নিশ্চয়ই আনবো, তুমি যা বলবে তাই আনবো। পাঁঠা কেন, যা পাবো তাই আনবো। তুমি রান্না করবে বল? আমি রান্না করবো। তুমি রান্না করবে? সরি, এইভাবে টাকা নষ্ট আমি করতে পারবো না। কি বলতে চাইছো, কি বলতে চাইছো? মেজবৌদি, মেজদা বলছে তুমি মাংস রান্না করতে পারবে না। তুমি কি বললে? না না, মানে তুমি রান্নার পুরো দেখো, আজকে এইরকম আনন্দের দিনে আমি তোমার হাতের রান্না খেয়ে আমার এই আনন্দটা মাটি করতে পারবো না। এই এই কিসের আনন্দ রে? আরে বাবা, আনন্দ না, কি বলছো? বড় বৌদির মায়েরা সবাই চলে যাচ্ছে এই বাড়ি থেকে। ও, এটা বুঝি আনন্দের খবর? তারা তো কিছু করতে হয়, আনন্দের খবর বলে কথা, একটা তো করতে হয়। কি করবে? ভাবো 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 না। ভাবি ভাবি আমি এটা কি করলি? আরে বাবা না, আবার কেস খাওয়াই। আরে শুরু কর, অত চিন্তা করিস না। হ্যাঁ, তা চালা নিয়ে দিন। দিদি প্লিজ আমার কথাটা শুনুন। আমি থাকবো না, আমি কেন এরকম? আমি থাকবো না। একটু বলো না। বলছি তো না, আমি আর থাকবো না, আমি কিছুতেই থাকবো না। আপনারা যদি পারেন আমার মেয়েটাকে একটু দেখাশোনা করে রাখবেন। এতদিন তো আমিই থাকতাম, কাছাকাছি ছিলাম বলে, কিন্তু দূরে চলে গেলে আমি তো। দিদি দিদি এরকম এইভাবে কাঁদে আমরা যেতে দেবো না আপনাকে, এরকম করবেন না। যেতে দেবে না মানে? কি বলছো তুমি? দেবো না আবার কি? হ্যাঁ দেবো না কি? আরে তুমি বুঝতে না, চুপ করবো না আমি। তুমি কেন বুঝতে পারছো না? দিদির কথা যদি না শুনি তাহলে দিদি কোনো ক্ষেত্রে বাঁধাবে। হ্যাঁ, আর তারপর দিদি কিছু করে বসে। আরে না 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 না, আমি চলেই যাবো, আমি থাকবো না। তা বললে কি চলবে? তা বলে তো চলবে না, মিষ্টি মুখ করতে হবে, মিষ্টি মুখ। না দাদা, মিষ্টি খাবো না, মিষ্টি আমার আর গলা দিয়ে নাববে না। নাববে না বললে চলে? আজকে এত বড় একটা আনন্দের দিন বলে কথা। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে নাকি আমার বড় বৌমার বাবার বাড়ির লোকেরা নাকি বিদায় নিচ্ছেন। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনি আমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছেন কেন? ওটা মিষ্টি খাওয়াচ্ছি তো। ঠাকুরজি, আমার একটা দড়ি এনে দিতে পারিস? আমি গলায় ধরে দিতে চাই। হ্যাঁ, ওসব পরে হবে, কোন আগে তো মিষ্টি মুখটা জমিয়ে করে নাও, তারপর নয় দড়ি দড়া নিয়ে ভাবা যাবে। আই শোন, তোকে কে বলেছে? কে বলেছে আজকে আনন্দের দিন? ওই তো এবার তোর মারা গেল। আমি কি অতই বোকা? দেখ না, বাবা তো ভুলেই গেছে আমি বলেছি। বললো তো। কে বলেছে? নামটা বলো, কোন মূর্খ বলেছে তোমায়? কোন মূর্খ? মূর্খ নীলু মূর্খ বলেছে আজ নাকি আনন্দের দিন। কে রে, বলিস নি? হ্যাঁ, না মানে আমি আয় এদিকে আয়, এদিকে আয়। ফেলবো তোকে বলছি। আমি বলিনি রে, আমি বলিনি। ঠিক আছে ঠিক আছে, কাউকে কিছু করতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। আমি এখানে থাকবো না, আমি চলেই যাবো। আমি চলেই যাবো। না 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 না, কি কথা বলছেন বেয়ান? আপনাকে এভাবে চোখের জল ফেলতে ফেলতে আমি যেতে দিতে পারি না। একটা কিন্তু ব্যবস্থা। ও রজত, রজত বাবা, বাবা দেখ না বেয়ান কিরকম কান্নাকাটি করছেন, কিছু একটা কর না বাবা। ও কি করবে? ও কি করবে? ও কিচ্ছু করতে পারবে না। কিছু যদি করতে পারতো, সে একমাত্র আমাদের রাই, তো সে তো এখানে নেই, আর কিছু করতে। ভগবানের কি অশেষ কৃপা যে নেই। কি রে, কি হবে? আমি আসছি, রায়কে নিয়ে আসছি। রজত, হ্যাঁ রজত, ওদিকে সুপ্রিয়া তো 1 ঘন্টা সময় তার দিয়েছে রে। মধ্যেই আসবো বেশি। সুপ্রিয়া আপনাকে আঁকড়ে ধরতে চাইছে বারবার। আমার মতো ও যে আপনাকে চোখে হারায়। সন্তানকে ছেড়ে মাকে যদি এভাবে চলে যেতে হয় তার কতটা কষ্ট হয় তুমি বোঝো না মা? তুমি তো সব বোঝো। দেখো, আর তারপর যদি সেই সন্তান অসুস্থ হয় তাহলে অসুস্থ কথা বলছেন আপনি?